পাবনা এক আসনের পূর্বসীমা পুনর্বহালের দাবিতে সাঁথিয়া চলমান আন্দোলনের তৃতীয় পক্ষের অরাজকতার অভিযোগ উঠেছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামস রঞ্জন ও তার ভাই আব্দুল বাদকে দায়ী করেছে স্থানীয় জামায়াতে ইসলামী। মাওলানা মোখলেছুর রহমান জানান, আন্দোলনের নামে সাঁথিয়াগামী গাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং ড্রাইভারদের ওপর মারধর চালানো হচ্ছে। তিনি বলেন, এটি পূর্বের সুবিধা বঞ্চনার আশঙ্কা থেকে সংঘটিত করা হচ্ছে। এছাড়া আসিফ শামস রঞ্জন ও তার ভাই আর্থিকভাবে এই কর্মকাণ্ডকে ইন্ধন দিচ্ছেন। এই আন্দোলনের পেছনে তো অবশ্যই কোনো পক্ষ থাকাই স্বাভাবিক, কোনো পক্ষ ছাড়া তো আন্দোলন হয় না। এটা আমরা কালাকাল দেখেছি যে এই সাথী এবং বেড়ার ক্ষেত্রে যেটা হয়েছে, সবসময়ই বেড়ার নেতৃত্বটা বেশিরভাগ সময় তারা নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে আমাদের যে চতুরহাটটা, এই হাটকে কেন্দ্র করে বেড়ার নেতৃত্বটা সুপ্রতিষ্ঠিত করা তারা চেষ্টা করেছে। হাটটা আমাদের সাঁথিয়া থেকে তারা কেটে নিয়ে যায়। এই সর্বদিক থেকে আমি মনে করি যে ওখানে আমাদের শামসুল হক টুকু, যিনি এমপি মন্ত্রী ছিলেন, তারা ভাই আব্দুল বাতেন, যারা এই আসনকে মানে আসনকে নয়, হাটটাকে তারা সাঁথিয়া থেকে নিয়ে বেড়ার অংশ বানিয়ে যে সুবিধা তারা নিয়েছে, আমি মনে করি যে এইসব সুবিধা বঞ্চিত হওয়ার ক্ষেত্রে তাদের একটা মানের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে বিকেলে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে উপজেলার প্রধান বাজার ও চত্বর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। আরও বক্তব্য রাখেন যুব বিভাগের সভাপতি মেহেদি হাসান। আমরা যেটা মনে করতেছি এবং এটা পরিষ্কার, সেটা হলো শামসুল হক টুকু এবং তার ভাই বাতেন এই সাঁথিয়ার উপর যেই অরাজকতা করেছিল এবং তারাই লোক ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে সন্ত্রাসী ভাড়া করে এই অরাজকতা সৃষ্টি করছে। এবং আমরা যেটা খেয়াল করে দেখলাম, এই গাড়িগুলো যা ভাঙচুর হয়েছে সাঁথিয়ার মানুষের ভাঙচুর হয়েছে, বেড়ার মানুষের ভাঙচুর হয় নাই। তারা এই শামসুল হক টুকু সে জেলে থাকলেও তার সন্তান আসিফ রঞ্জন, সেই রঞ্জন দূর থেকে অর্থ দিয়ে মানুষকে লেলিয়ে দিয়ে ইউনূস সরকারের যেই কর্মসূচি ছিল, সাঁথিয়ার মানুষ যেটা খুশি হয়েছে, তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এক প্রকার তারা অর্থ দিয়ে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে সাঁথিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল গফুর ও পৌর কর্ম পরিষদের সদস্য মাহাদি হাসান। স্থানীয়রা সতর্ক করেছেন, আন্দোলন যদি উস্কানিমূলক কর্মকাণ্ডে রূপ নেয়, পরিস্থিতি আরও উত্তেজিত হতে পারে। পাবনা এক আসনের পূর্বসীমা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন এখন নজরে রাখা হচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।